আসসালামু আলাইকুম। টিস্যু ও টিস্যুতন্ত্র উদ্ভিদ বিজ্ঞান অষ্টম অধ্যায়। উদ্ভিদ বিজ্ঞান থেকে কোশ্চেন মোটামুটি 10টা 11টা 12টা যেবার যেরকম আসে। একবার শুধু আসছিল মনে হয় 17টার মতো কোশ্চেন উদ্ভিদ বিজ্ঞান থেকে, আর জীব বিজ্ঞান থেকে আসছিল 13টা। মোটামুটি ধরে নেওয়া যায় প্রতিবারই প্রায় 12টার মতো কোশ্চেন আছে 12টা অধ্যায় থেকে। তো সেই হিসেবে প্রতিটা অধ্যায় এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা টিস্যু ও টিস্যুতন্ত্র 3টার মতো ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম ক্লাস শুরু করি। টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু মূলত কি? আচ্ছা, টিস্যু সংজ্ঞা আমরা এখান থেকেও দিতে পারি যে টিস্যু হচ্ছে একই উৎস থেকে সৃষ্ট। টিস্যু হচ্ছে একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ করে একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছ, সমধর্মী। টিস্যু কি? টিস্যু হচ্ছে একই উৎস থেকে সৃষ্ট হয়, একই ধরনের কাজ করে এবং একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছ হিসেবে কাজ করে। টিস্যু সৃষ্টির প্রধান কারণ হচ্ছে উদ্ভিদ দেহ গঠনকারী কোষের শ্রম বিভাগ। তাহলে টিস্যু কেন সৃষ্টি হয়? উদ্ভিদ দেহ গঠনকারী যে কোষগুলো আছে সেগুলোর শ্রম বিভাগ হিসেবে টিস্যু সৃষ্টি হয়। টিস্যু কত ধরনের? টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। যে কোষগুলো বিভাজিত হয় সেগুলো হচ্ছে ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকেই বলা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। যেমন নেক্সট পেজে পাবো, এই যে ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। তাহলে ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম। কারণ এই ভাজক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? কাণ্ড ও মূলের শীর্ষে, কচি পাতায়, পুষ্প, কাণ্ডমুকুল, পর্ব মধ্য ও কাণ্ডের পরিধিতে ভাজক টিস্যু থাকে। শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম সব টিস্যু উৎস। মানে শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে সবগুলো টিস্যু উৎস। শীর্ষস্থ বা এপিক্যাল টিস্যু হচ্ছে সব টিস্যুর উৎস হিসাবে কাজ করে। তাহলে ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম। ভাজক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? কাণ্ড ও মূলের শীর্ষে, কচি পাতায়, পুষ্প, কাণ্ডমুকুল, পর্বমধ্য ও কাণ্ডের পরিধিতে ভাজক টিস্যু থাকে। কাজ কি? কাজ হচ্ছে, একটা আছে শীর্ষস্থ ভাজক টিস্যু, একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। দুটার কাজ আবার ভিন্ন রকম। শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর পার্শ্ব ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি পায় বা ব্যাস বৃদ্ধি পায়। এখানে ভুল হচ্ছে, সরি, এখানে আমি লিখতে ভুল করছি, এখানে হচ্ছে ব্যাস হবে। উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। এতে হচ্ছে কাণ্ড ক্রমে মোটা হয়, আর শীর্ষস্থ ভাজক টিস্যুর ফলে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যার কারণে গাছ ক্রমে লম্বা হয়। তাহলে মোটা হয় হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। তাহলে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজিত হয় না, এটা আমরা পরের ক্লাসে করব। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। এই কালচারটা আমরা মনে রাখবো। শীর্ষস্থ ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যার ফলে হচ্ছে উদ্ভিদ লম্বা হয়। আর পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, যার কারণে কাণ্ড হচ্ছে ক্রমে মোটা হয়। তাহলে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়। নেক্সট হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে জীবিত, অপেক্ষাকৃত ছোট, সমবেশীয়। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদা বিভাজন ক্ষমতা সম্পন্ন। নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, দানাদার, ঘন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কেমন থাকে? হচ্ছে দানাদার, ঘন, ঘন সাইটোপ্লাজম। এগুলো খুব ভালোভাবে মনে রাখবা, এগুলো হচ্ছে এমসিকিউ দিতে পারে যে নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং দানাদার পাতলা সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। তাহলে উত্তর হবে হচ্ছে নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে।
প্লাস্টিড কি অবস্থা থাকে? প্লাস্টিড হচ্ছে প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ভাজক টিস্যুতে প্লাস্টিড প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত। ভাজক টিস্যু হচ্ছে অপরিণত কোষ দ্বারা গঠিত। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত। তাহলে টিস্যুর কোষগুলো কি নির্মিত? সেলুলোজ নির্মিত। তাহলে ভাজক টিস্যুর কোষগুলো অপরিণত কোষ দ্বারা গঠিত এবং কোষগুলো হচ্ছে সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। কোষগুলো আকারে সাধারণত ছোট ও দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয়। দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয়, এখানে হচ্ছে প্রায় সমান হয়। দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয়। সাধারণত কোষ গহ্বর থাকে না, এই যেখানে হচ্ছে না কতটা মোস্ট ইম্পর্টেন্ট। আন্তঃকোষীয় ফাঁক থাকে না, তাহলে কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। বিপাকীয় হার বেশি। বিপাকীয় হার কেমন? বিপাকীয় হার বেশি। সর্বদা সক্রিয় বিপাকীয় অবস্থা থাকে। সর্বদা সক্রিয় বিপাকীয় অবস্থা থাকে। আমি যেগুলো বল দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই এমসিকিউ বানানো সম্ভব। যে এমসিকিউ দিলে যে সাধারণত কোষ গহ্বর থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, তখন উত্তর হবে হচ্ছে কোষ গহ্বর থাকে, কারণ কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁকও থাকে না। বিপাকীয় হার কেমন? বেশি। সর্বদা সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। কোন প্রকার সঞ্চিত খাদ্য বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, এখানে হচ্ছে ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়। তাহলে কোষগুলো কেমন হয়? আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার। তাহলে এখানে দেখো হচ্ছে সাধারণত কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, বর্জ্য খাদ্যবস্তু বা বর্জ্য পদার্থ থাকে না, বিপাকীয় হার বেশি থাকে, সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। ভাজক টিস্যু হচ্ছে অপরিণত কোষ দ্বারা গঠিত। ভাজক টিস্যু কোষগুলো হচ্ছে সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। প্লাস্টিড থাকে হচ্ছে প্রোপ্লাস্টিড অবস্থায়, নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদা বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমবেশীয়। মোস্ট ইম্পর্টেন্ট 100%। অবশ্যই অবশ্যই খুব ভালো করে করতে হবে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। নেক্সট দেখি, এখন হচ্ছে আমরা হচ্ছে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ হচ্ছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, আর হচ্ছে কাজ অনুসারে। প্রথম আমরা দেখি হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে হচ্ছে তিন প্রকার, হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে কাণ্ড বা মূলের অগ্রভাগের শীর্ষ দেশে থাকে। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু কোথায় থাকে? কাণ্ড বা মূলের অগ্রভাগের শীর্ষ দেশে। এই অঞ্চল থেকেই বৃদ্ধির সূচনা হয়। তাহলে বৃদ্ধির সূচনা হয় কোথা থেকে? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু হতে এই যে প্রারম্ভিক ভাজক টিস্যু হতে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। প্রারম্ভিক থেকে প্রাইমারি সৃষ্টি হয়। মূল বা কাণ্ডের শীর্ষে অবস্থান করে। এটাও দেখো হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষে অবস্থান করে। প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষে অবস্থান করে। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আমৃত্যু বিভাজন ক্ষমতা থাকে। তাহলে প্রাইমারি ভাজক টিস্যুর কারণে হচ্ছে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর এই বিভাজন ক্ষমতাটা হচ্ছে আমৃত্যু চলতে থাকে। সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যু হতে সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, অতিরিক্ত ক্যাম্বিয়াম। এই তিনটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। এই সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু কোথা থেকে সৃষ্টি হয়? স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়। উদাহরণগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কাজের এখানে দেখবা যে বেশ কিছু উদাহরণ পাবা, এই উদাহরণগুলা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে পড়বা। নেক্সট, তাহলে এবার আসি আমরা হচ্ছে অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে ভাজক টিস্যু হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত বা ইন্টারক্যালোরি বা স্থায়ী টিস্যু মধ্য ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। এটাও তিন প্রকার। সবগুলোই দেখবা যে এখানে তিন প্রকার করে। তোমার হচ্ছে উৎপত্তি অনুসারে বলুক, অবস্থান অনুসারেই বলুক, কোষ বিভাজন অনুসারে কিংবা কাজ অনুসারে, সবগুলোই তিন প্রকার করে। তাহলে হচ্ছে অবস্থান অনুসারে হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালোরি, নিবেশিত ইন্টারক্যালোরি বা স্থায়ী টিস্যুর মধ্যে ভাজক টিস্যু, একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এটা আমরা আগেই পড়ছি।
প্রারম্ভিক প্রাইমারি টিস্যু দিয়ে গঠিত। কাণ্ড, শাখা প্রশাখা ও মূলের শীর্ষে থাকে। শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে কাণ্ড, শাখা প্রশাখা ও মূলের শীর্ষে থাকে। বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে। প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে কোনটি? শীর্ষস্থ ভাজক টিস্যু। নিবেশিত, ইন্টারক্যালরি বা স্থায়ী টিস্যুর মধ্যে ভাজক টিস্যু হচ্ছে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যু। তাহলে হচ্ছে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যু কোনটি? নিবেশিত, ইন্টারক্যালরি। আর দেখো যে পার্শ্বীয় ভাজক টিস্যু তো আছে, এখানে হচ্ছে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। তাহলে হচ্ছে নিবেশিত আর হচ্ছে পার্শ্বীয় দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সৃষ্টি হয়। ইন্টারক্যালরি ভাজক টিস্যুর হচ্ছে উদাহরণ এখানে দেখো হচ্ছে এগুলো কোথায় কোথায় থাকে। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল প্রভৃতি উদ্ভিদের পত্রমূল, মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে ও ফুলের গোড়ায় থাকে। পর্বসন্ধিতে ও ফুলের গোড়ায় থাকে। পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যু হতে সৃষ্ট, তাই এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। স্থায়ী ভাজক টিস্যু হতে সৃষ্ট, তাই সেকেন্ডারি ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এদের বিভাজনের ফলে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। এদের বিভাজনের ফলে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। আমরা প্রথমে পড়েছিলাম যে পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো হচ্ছে ব্যাস বৃদ্ধি পায়, যার কারণে হচ্ছে মোটা হয়। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি হয়ে থাকে। এদের বিভাজনের কালে মূল ও কাণ্ডের বৃদ্ধি হয়ে থাকে। উদাহরণ হচ্ছে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। আমরা এর আগে পড়ছিলাম, দেখা যাচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু এখানে ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। এখানেও দেখা যাচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, এখানে হচ্ছে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, কারণ এটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এই দেখো এখানে হচ্ছে এটা সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু কোনটা? পার্শ্বীয় ভাজক টিস্যু। দেন আসি আমরা হচ্ছে কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার: মাস, প্লেট, রিব। হচ্ছে মাস, প্লেট আর হচ্ছে রিব। মাস দেখো হচ্ছে যে ভাজক টিস্যু সব তলে বিভাজিত হচ্ছে মাস ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। যদি উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায় সেটা হচ্ছে মাস ভাজক টিস্যু। আর মাস ভাজক টিস্যু উদাহরণ হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, অ্যান্ডোস্পার্ম টিস্যু, শস্য, রেণুথলি, মজ্জা, কর্টেক্স। এই উদাহরণগুলো আমরা এরপরে আমরা একটা নেমোনিক্স দিয়ে পড়বো। আপাতত আমরা এখান থেকে শুধু জেনে নেই কি কি উদাহরণ হচ্ছে। প্লেট ভাজক টিস্যু হচ্ছে দুই তলে বিভাজিত হয়। প্লেট হচ্ছে দুই তলে, মাস হচ্ছে সব তলে, আর রিব হচ্ছে শুধু এক তলে বিভাজিত হয়। রিব হচ্ছে এক তলে, মাছ হচ্ছে সব তলে, প্লেট হচ্ছে দুই তলে। এই মাছ আবার আমরা যে মাছ খাই সেই মাছ না। মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু। এদের বিভাজনের কারণে উদ্ভিদের আয়তনে বৃদ্ধি পায়। এই যে আয়তনে বৃদ্ধি পায়, এটা হচ্ছে ঘনত্বে বৃদ্ধি পায়। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মাছ ভাজক টিস্যুর কারণে হচ্ছে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়, আর প্লেট ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তনে বৃদ্ধি পায়। রিব হচ্ছে দেখতে বুকের পাঁজরের ন্যায়, তাহলে হচ্ছে রিব হচ্ছে বুকের পাঁজরের ন্যায়। রিবস নামটা শুনলে আমরা এটা মনে রাখতে পারবো যে রিবস ভাজক টিস্যু হচ্ছে দেখতে বুকের পাঁজরের ন্যায়। এটি হচ্ছে একতলে বিভাজিত হয়। এদের বিভাজনের কারণে একসারি কোষ সৃষ্টি হয়। রিব ভাজক টিস্যুর বিভাজনের কারণে একসারি কোষ সৃষ্টি হয়। তার উদাহরণ হচ্ছে বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজ্জা, বর্ধিষ্ণু জাইলাম ফ্লোয়েম, তরুণ মূল। এখানে দেখা হচ্ছে কাণ্ডের মজ্জা, এখানে কিন্তু মজ্জা রশ্মি নাই। যদি মজ্জা রশ্মি বলে তাহলে সেটা হচ্ছে মাস হবে। যদি শুধু বলে হচ্ছে কাণ্ডের মজ্জা, সরি ভুল বলছি আসলে। এখানে দেখো হচ্ছে রিব ভাজক টিস্যু, এখানে হচ্ছে বর্ধিষ্ণু মূল, এখানে হচ্ছে কাণ্ডের মজ্জা রশ্মি হবে। যদি বলে হচ্ছে কাণ্ডের মজ্জা রশ্মি কোনটা, সেটা হবে হচ্ছে রিব। আর যদি বলে হচ্ছে শুধু মজ্জা, তখন হবে হচ্ছে মাস। যদি শুধু মজ্জা থাকে তাহলে হচ্ছে মাছ দেখাবো, যদি মজ্জা রশ্মি থাকে তাহলে দেখাবো হচ্ছে রিব। এই যে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ দেখো, আমি এখানে যখন মনে হয় বলি নেই। প্লেট ভাজক টিস্যু হচ্ছে পাতা, বর্ধিষ্ণু বহিতক। প্লেট ভাজক টিস্যু উদাহরণ হচ্ছে পাতা, বর্ধিষ্ণু বহিতক। আমি আবার বলি, মাছ হচ্ছে সব তলে বিভাজিত হয়। উদাহরণ হচ্ছে বর্ধিষ্ণু ভ্রূণ, অ্যান্ডোস্পার্ম টিস্যু, শস্য, রেণুথলি, মজ্জা, কর্টেক্স। নট মজ্জা রশ্মি হচ্ছে রিবসে। প্লেট হচ্ছে দুই তলে বিভাজিত হয়। এদের কারণে হচ্ছে আয়তনে বৃদ্ধি পায়। উদাহরণ হচ্ছে পাতা, বর্ধিষ্ণু বহিতক।
রিব হচ্ছে বুকের পাঁজরের ন্যায় একতলে বিভাজিত হয়। এদের হচ্ছে বিভাজনের কারণে একসাথে কোষ সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজ্জারশ্মি, বর্ধিষ্ণু জাইলেম ফ্লোয়েম, তরুণমূল প্রভৃতি। নেক্সট আসি আমরা হচ্ছে কাজ অনুসারে। কাজ অনুসারে তিন প্রকার হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম হচ্ছে মূল কাণ্ড, শাখা প্রশাখার ত্বক তৈরি করে। প্রোটোডার্ম হচ্ছে ত্বক তৈরি করে। প্রোটোডার্ম আমরা এই নামটা শুনলে বুঝতে পারি এটা হচ্ছে ত্বক সৃষ্টি করে। প্রোক্যাম্বিয়াম এটা হচ্ছে পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েম। পরিবহন টিস্যু হচ্ছে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করে। পরিবহন টিস্যু হচ্ছে প্রোক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করে। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কাণ্ডের মানে কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি তৈরি করে। তাহলে হচ্ছে কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি তৈরি করে কোনটি? গ্রাউন্ড মেরিস্টেম। আর পরিবহন টিস্যু হচ্ছে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করে। পরিবহন টিস্যু হচ্ছে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করে। প্রোটোডার্ম হচ্ছে মূল কাণ্ড ও শাখা প্রশাখার ত্বক তৈরি করে। তো এই ছিল আমাদের শ্রেণী বিভাগ। আমরা আজকে এখান থেকেই পড়বো। নেক্সট আমরা এসআই টিস্যু থেকে শুরু করবো। এসআই টিস্যু পরে আমরা বাকিগুলো ইনশাল্লাহ দুটো ক্লাস শেষ করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। দেখো বিগত সালের কোশ্চেন আমরা একটু পড়বো এরপরে। তার আগে একটু আমরা দেখে নিই যে শ্রেণী বিভাগের যে কোষ বিভাজন অনুসারে বাহক টিস্যুর প্রকারভেদ ও উদাহরণ মনে রাখার টেকনিকটা আমরা পড়ি। এখানে সব বই এটাই আছে যে মামা সাভারে কমে রকমারি প্লেট পায়। তাহলে হচ্ছে মামা সাভারে কমে রকমারি প্লেট পায়। এখানে দেখো হচ্ছে মামাতে হচ্ছে মাছ, মাছ ভাতের কিছু হচ্ছে মামা, সাভারে হচ্ছে সাথে হচ্ছে শস্য, ভাতে হচ্ছে ভ্রূণ, রেতে হচ্ছে রেণু। তাহলে মাছের উদাহরণ হচ্ছে শস্য, ভ্রূণ, রেণু, যেটা আমরা একটু আগে পড়লাম। এই জন্য পড়লাম ভ্রূণ, শস্য, রেণুথলি। তাহলে এখানে দেখো হচ্ছে কমে, কমেতে হচ্ছে কতে হচ্ছে কর্টেক্স, মেতে হচ্ছে মজ্জা। তাহলে হচ্ছে কতে হচ্ছে কর্টেক্স, মেতে হচ্ছে মজ্জা, এখানে মেতে হবে হচ্ছে মজ্জারশ্মি, মেতে হবে হচ্ছে মজ্জারশ্মি। এই মজ্জারশ্মিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মজ্জারশ্মিটা হচ্ছে এইখানে হবে। প্লেটতে হচ্ছে পাতা, আর পায়েতে হচ্ছে এখানে এটা মনে রাখতে হবে যে প্লেটতে হচ্ছে প্লেট ভাজক টিস্যু, আর পায়েতে হচ্ছে পাতা। প্লেট ভাজক টিস্যু দুই তলে বিভাজিত হয়, রিব হচ্ছে এক তলে বিভাজিত হয়, আর মাছ হচ্ছে সব তলে বিভাজিত হয়। দেন আমরা দেখি বিগত সালে দুটো কোশ্চেন সলভ করি। এখানে দেখা হচ্ছে নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না। তাহলে অ্যান্সার করো দেখি কোনটি অ্যান্সার হবে এটা। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? 2 নম্বর হচ্ছে ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ। মানে ক্যাম্বিয়াম কোন ভাজক টিস্যুর উদাহরণ? 1 নম্বর হচ্ছে নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না। এখানে দেখছে হয় না, না কথাটা আছে। আর দ্বিতীয় হচ্ছে ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ। মানে ক্যাম্বিয়াম কোন ভাজক টিস্যুর উদাহরণ? ক্যাম্বিয়াম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। আর প্রোক্যাম্বিয়াম মধ্যে সৃষ্টি হয় হচ্ছে জাইলেম ফ্লোয়েম ক্যাম্বিয়াম। জাইলেম সৃষ্টি হয়, ফ্লোয়েম সৃষ্টি হয়, ক্যাম্বিয়াম সৃষ্টি হয়। প্রোক্যাম্বিয়াম হচ্ছে কর্টেক্স সৃষ্টি করে না। কর্টেক্স সৃষ্টি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে। তাহলে নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম মধ্যে সৃষ্টি হয় না? উত্তর হবে হচ্ছে কর্টেক্স। ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যু উদাহরণ, ক্যাম্বিয়াম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। দেখো নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম মধ্যে সৃষ্টি হয় না? হচ্ছে কর্টেক্স। ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ, পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। ধন্যবাদ সকলকে। এই ছিল আমাদের আজকের ক্লাস। এরপরে আমরা আরো বাকি দুটি ক্লাসের মাধ্যমে আমরা এই টিস্যু শেষ করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।